এই সিলেটের মানুষের সাথে, এই নগরীর মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক, আমার হৃদয়ের বন্ধন। আমি সবসময় নগরবাসীর সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। ফুটপাতে হকার এই জিনিসটা মোটেই শোভনীয় নয়। ফুটপাত হচ্ছে আমাদের সম্মানিত জনগণ যারা আছেন তারা চলাফেরা করবেন, কিন্তু বিগত 5 বছর আমরা দেখলাম যে এই হকার উচ্ছেদের নামে একটা নাটকীয়তা ছিল। কয়েকদিন পরে পরে মেয়র সাহেব বের হতেন, বের হয়ে হকারদের উপরে মারামারি করতেন, হকাররা যেত, আবার হকাররা এসে বসতো। এগুলো এইভাবে নাটকীয়তা না করে তিনি একসময় আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। আমরা ওনাকে বলেছিলাম পর্যায়ক্রমে আপনি সিলেট মহানগরী ফুটপাত থেকে হকার উচ্ছেদের ব্যবস্থা করেন, পাশাপাশি তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করেন। জনাব আরিফুল হক চৌধুরী সাহেব কাজ যতটুকু না করেন কথা তার চেয়ে বেশি বলেন। তিনি প্রচারে প্রশান্তি লাভ করেন। সিলেট সিটি কর্পোরেশন কিন্তু পুরোপুরি অনলাইনের আওতায় আসে নাই। তিনি অনেকবার বলেছিলেন নির্বাচিত হওয়ার পরেই যে পুরো নগরীকে তিনি ওয়াইফাইয়ের আন্ডারে নিয়ে আসবেন এবং তিনি বলেছিলেন যে সমস্ত নগরীকে তিনি সিসিটিভির আওতায় নিয়ে আসবেন। তো এই মহানগরীতে কয়টা সিসিটিভি আছে, কোন কোন জায়গায় ওয়াইফাই স্থাপিত হয়েছে সেটা নগরবাসী ভালো করে জানেন। তো আমি মনে করি যে জনগণ এখন খুব সচেতন। তাদের সামনে কোনো ধরনের প্রতিশ্রুতি দিলে সেটার সঠিক বাস্তবায়ন না হলে জনগণ কিন্তু তাদের শুধু কষ্টই পান না, তারা এর প্রতিবাদও করেন। আমরা মহানগরীতে এই পর্যটনকে সামনে রেখে আমরা আলাদা একটা সেল আমরা রাখবো, যে জায়গায় একটা হেল্প ডেস্ক, যেখান থেকে বাইরে থেকে আমাদের লোকজনরা আসলে আমরা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে তারা কোথায় যেতে চান, কিভাবে যেতে চান, তাদেরকে সার্বিক সহযোগিতা সিটি কর্পোরেশন কিভাবে করতে পারে সেটা আমরা একটা ব্যবস্থা করব। এবং এটা তো সিটি কর্পোরেশনের একটা সার্ভিসমূলক প্রতিষ্ঠান। আমরা সেখান থেকে আমরা জনগণকে যদি সহযোগিতা করতে পারি, মানুষকে যদি সহযোগিতা করতে পারি, সেখান থেকে আমরা ফিজও আমরা পাবো, সিটি কর্পোরেশনের রাজস্ব হবে। সুতরাং সিটি কর্পোরেশন যেহেতু নগরের মূল একটা কেন্দ্র, সেখান থেকে পর্যটকদের আকৃষ্ট করে এবং সহযোগিতা করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। আমার সময় আমি ছড়াখাল উদ্ধারের জন্য 11 কোটি টাকা পেয়েছিলাম, আর জনাব আরিফুল হক চৌধুরী সাহেব পেয়েছিলেন 236 কোটি টাকা। ওই 11 কোটি টাকা দিয়ে আমি সিলেটের প্রত্যেকটি ছড়াখালকে জবরদখল মুক্ত করে কিছু কিছু জায়গায় রিটার্নিং ওয়াল আর কিছু কিছু জায়গায় তারের বেড়া যেটা আমরা বলি, এটা দিয়ে আমরা আরসিসি পিলার দিয়ে আমরা এটার সীমানাটাকে নির্ধারণ করেছিলাম। যার জন্য আমার সময় আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা অত্যন্ত ভালো কাজ হয়েছিল। এই কারণে জলাবদ্ধতা আগের চেয়ে অনেক কম এসেছে। জনাব আরিফুল হক সাহেব 237 কোটি টাকা পেয়ে ছড়াখালের যে কাজ করেছেন সেটা কিন্তু পরিকল্পনা মাফিক নয়। দেখা গেছে অনেক সরার সম্মুখ পাটটা কিছুটা পরিষ্কার করা হলেও সরার মধ্যখান বা পিছনের দিকে কোনো কাজ করা হয় নাই। তো এর জন্য এখনও কিছু কিছু স্থানে আমাদের জলাবদ্ধতা হচ্ছে। তো আমি মনে করি যে পরিকল্পনা মাফিক যদি এই জলাবদ্ধতা নিরসনের জন্য আন্তরিকভাবে কাজ করা যায় তাহলে সেটা সম্ভব। তরুণদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য সিটি কর্পোরেশনের অনেক কিছু করার রয়েছে। বিশেষ করে খেলাধুলা, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ওয়ার্ডে পাঠাগার স্থাপন, আপনার সাংস্কৃতিক সাহিত্য দিক দিয়ে আমাদের তরুণ সমাজদেরকে আকৃষ্ট করা, বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদির ব্যবস্থা করা বা সাংস্কৃতিক নাট্য সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে সিটি কর্পোরেশন নানাভাবে সহযোগিতা করা। আর সর্বোপরি হলো যে এটা ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল পদ্ধতি, অর্থাৎ এই ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা আমাদের তরুণ প্রজন্মদের কাছে কিভাবে তুলে দেওয়া যায় সেটার জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা নেওয়া। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে আমরা ওয়াইফাইয়ের ব্যবস্থা করা। তরুণ আমাদের শিক্ষিত যুবক ভাই বোনেরা বিভিন্ন ভার্সিটি কলেজ থেকে যারা বিভিন্নভাবে ডিগ্রি নিয়েছেন তাদেরকে আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা ইচ্ছে করলে সেখানে তাদের জন্য আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করতে পারি। দেখেন, আমার সময় আমি যে মাস্টার প্ল্যানটা তৈরি করেছিলাম সেটা অনেক সময় লেগেছে, অনেক শ্রম দিতে হয়েছে। এখানে বিশেষজ্ঞ বা এক্সপার্ট যারা আছেন তারা দীর্ঘদিন এটার উপরে, সিলেটের উপরে কাজ করে সিলেট মহানগরীকে আগামী 50 বছরকে সামনে রেখে
বিভিন্ন স্থানে কোথায় কী হবে না হবে তার একটা সুন্দর পরিকল্পনা তারা তৈরি করেছিলেন। দুঃখজনক হলে সত্য, এই মাস্টার প্ল্যানের মোতাবেক আমি কোথাও কাজ করতে পারিনি, সে সুযোগ আমার আসে নাই। কিন্তু বর্তমান মেয়র সাহেব এই মাস্টার প্ল্যানটাকে যথাযথভাবে কাজে লাগান নাই। এটাকে যদি যথাযথভাবে তিনি কাজে লাগাতেন তাহলে আমাদের সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলো আমাদের যেগুলো ছিল সেগুলো বাস্তবায়িত হতো, পাশাপাশি মহানগরীকে একটা নতুন আঙ্গিকে নিয়ে আসা সম্ভব ছিল। আমি যখন মেয়রের দায়িত্বে ছিলাম তখন প্রায় 150 কোটি টাকা ব্যয়ে সিলেট মহানগরীর কুইটুক এলাকায় আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু করি এবং আমার সময়ে 75% কাজ এটার শেষ হয়েছিল। এই প্ল্যান্টটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ সুরমার 3টি ওয়ার্ড এবং বাকি উত্তর সুরমায় পানি সরবরাহ করা। প্রতিদিন 2 কোটি গ্যালন পানি এখান থেকে সরবরাহ করার কথা। কিন্তু দীর্ঘদিন তারা মেয়র সাহেব দায়িত্বে থাকলেও দক্ষিণ সুরমার মানুষ এখন পর্যন্ত 1 ফোঁটাও পানি তারা পান নাই। আর উত্তর সুরমায়ও সঠিকভাবে সেই পানিগুলো সাপ্লাই করার যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই। সুতরাং এই প্রজেক্ট বা এই প্রকল্পটাকে সঠিকভাবে বাস্তবায়ন করলে নগরবাসী বিশুদ্ধ পানির ব্যাপারে অনেকটা নিশ্চিত হতে পারতেন।